তো গাইস প্রথমে ভিডিওটি দেখি, তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত, এদের কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো? আমার নিমগাছ বাংলায় কম আছে। तो चलिए शुरू करते हैं। আমি নিজে চুরি করি না, ভাইপুকে দিয়ে করাই। সেই পকড়ে হ্যাঁ, আমি চুরি করি না, চুরি করা। হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে। আমার ব্রেন অপারেশন করতে হয়েছে। আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। कौन है ये लोग? कहां से आते हैं? ওই দিন উপরে উঠলে আর এই দেশটার আশা তো চলে যেত না। ইস, যদি ওই মারে আপনি চটকে যেতেন দিদি, তাহলে আজ ভালো থাকতাম। If you do it, then we will don't bound along with delegation to घेराव you. And from some worker side and industry, that Bagan side also few and good, very good. আমি বিশ্বাস করি না। ওরে বাবারে, বাগান 8 বাগান 8 few luck. নেক্সট ফুল যদি তোমার হাতে জল রবি ইরি বাবা, এ তো দেখছি কোকেল কণ্ঠ। সেই পকড়ে হ্যাঁ। নজরুল বেঁচে থাকলে স্টক করতো। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি। বাঁশি বাজে একবার নাম গানটা দুরন্ত। এটা বাংলার মধ্যে সাইড ইফেক্ট। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে। नहीं अभी और सुनिए। ফলে সে যখন মারা যেত, তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন। রাধারাম মোহন রায় বিজেপি সংযুক্ত ছিল মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি আমার নোবেল তো ওনাকে সুরে মার।